তাহলে তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছে দেয়া। কি করা? পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা কোরআনে ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন। 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 67। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। কি নাজিল হয়েছে? কোরআন। তাহলে হে নবী, আপনি তাবলীগ করুন কিসের? কোরআনের। কিসের? কোরআনের। কে বলেছেন? আল্লাহ। মা, যারা আরবি বুঝবেন, মা দ্বারা ব্যাপকতা বোঝায়। অর্থাৎ কোনো শব্দকে যদি আগে মা বলা হয়, তার মানে ওই শব্দের পুরাটাকেই এখানে বোঝানো হয়। হে নবী, আপনি প্রচার করুন, তাবলীগ করুন, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই দাওয়াতি কাজ করা, তাবলীগ করার শর্ত আছে। তাবলীগ করার কি আছে? শর্ত আছে। দাওয়াতি কাজ করার শর্ত আছে। এই শর্তটা আমার ঘোষিত না, এই শর্তটা আল্লাহ এবং তার রাসূলের ঘোষিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আন। হে নবী, আপনি বলুন, এটাই আমার রাস্তা, এটাই আমার রাস্তা। কে বলতেছেন? আল্লাহ। হে নবী, আপনি বলুন, এটাই আমার রাস্তা। কুল, হে নবী, আপনি বলুন, হাযিহি, এটাই, সাবিলি, আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, গভীর জ্ঞান সহকারে। সুবহানাল্লাহ। আমি জ্ঞান সহকারে ডাকি, আনা অমানিত্তাবান, এবং আমার যারা অনুসারী, আমার সাহাবী যারা আছে এবং আমার উম্মত যারা আছে, তাদেরও কাজ হলো এটা যে তারা দাওয়াতি কাজ করে জ্ঞান সহকারে। সুবহানাল্লাহ। কি সহকারে? এই জন্য দাওয়াতি কাজের জন্য, তাবলীগের জন্য জ্ঞান আবশ্যক। জ্ঞান ফরজ। জ্ঞান কি? ফরজ। খণ্ডিত করা, এই খণ্ডিত করাটাকে আমরা অনেকে কি মনে করি? এটাকে ফ্রেশ ইসলাম মনে করি। কি ইসলাম? যে আলহামদুলিল্লাহ, এটা হলো অত্যন্ত চমৎকার ইসলাম, এই ইসলামের মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা হয়, কোরআনের বিরুদ্ধে কত ধরনের আইন হয়, কত ধরনের অন্যায় হত্যাকাণ্ড এই দেশে ঘটে। দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের তাবলীগের ভাইরা কোনো একটা তো প্রতিবাদ করে না। নিজেদের মধ্যে হালকা ঝগড়াঝাটি করছে, এটা নিয়ে মারামারি পর্যন্ত করে। এটা কেমন কথা? আপনি যদি ফিতনা থেকে বেঁচে থাকেন, আপনি তো দুনিয়ার সব ফিতনা থেকে বেঁচে থাকার কথা। তাহলে ইসলামের বিরুদ্ধে যেখানে কুৎসা রটনা হয়, নবীর বিরুদ্ধে কুৎসা রটনা হয়, সেখানে আপনি চুপ থাকেন। নিজেদের মধ্যে সামান্য মত পার্থক্য হয়ে গেল, সেখানে আপনি লাঠিসোঁটা নিয়ে নেমে গেলেন। তার মানে বোঝা যায় আল্লাহর ইসলামের চাইতে, আল্লাহর তাকওয়ার চাইতে আপনার কাছে ব্যক্তিগত স্বার্থটা বড়। তাহলে আপনি অন্য সব মাঠে নামেন না কেন? আমি কি কথাটা বুঝাইতে পারছি কিনা? এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, এই কথাটা বলে আমি শেষ করছি। একটা সতীন আর কি, সতীন মানে অর্থাৎ বাচ্চার মা মারা গেছে, এখন বাচ্চা বাবার মতন বিয়ে করেছে, এখন বাচ্চার সতী মানে মা, সৎ মা। কি মা? সৎ মা। এখন বাচ্চার বয়স হলো 6 মাস, 6 মাস ধরে 5 মাস। মা সারাদিন বাচ্চাটারে কোলে কোলে রাখে, নিজের বাচ্চা না, সতীনের বাচ্চাকে কোলে কোলে রাখে সারাদিন, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর কোলে কোলে রাখে। এখন আর নিজের বাচ্চারা মাটির মধ্যে, কাদার মধ্যে এমনি এমনি ছেড়ে দিয়েছে। কিছু মোটা চিন্তার মানুষ বলতেছে যে এই মহিলার মতো কোনো মহিলাই হয় না, নিজের ছেলেরে কোলে রাখে না, কিন্তু সতীনের ছেলেরে সারাদিন কোলে রাখে, 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত কোলে রাখছে। কি একটা মানে অত্যন্ত, এমন মা হয় না। পরে 2 বছর পরে বাচ্চারা যখন ছেড়ে দিয়েছে, নিজের বাচ্চা দৌড়াইতে পারে, কারণ 6 মাস ধরে হাঁটতেছে, দাঁড়াইতেছে, আচার খাইতেছে। আর সতীনের বাচ্চারা যে 2 বছর ধরে কোলে রেখে দিছে, এখন সতীনের বাচ্চা হয়ে গেছে লুলা। সতীনের বাচ্চা কি হয়ে গেছে? ল্যাংড়া হয়ে গেছে। কি কারণ? চলতে পারে না। কারণ তারা যে কি করতে দেয়নি, হাঁটতে চলতে দেয়নি।
এখন আমাদের ইসলামের ফ্রেশ ইসলাম করে রাখছে, কোলের ইসলাম। এই কোলের ইসলাম অত্যন্ত সুন্দর, কোলের ইসলাম অত্যন্ত সুন্দর। এই কোলের ইসলাম থাকলেই তো সুবিধা। এই কোলের ইসলাম থাকলে ইসলাম লুলা হয়ে যাবে। ইসলামের লুলা বানানোর জন্য এটার ফ্রেশ ইসলাম বলা হয়। এটা কখনো ফ্রেশ ইসলাম না। ইসলাম মানে পূর্ণাঙ্গ ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম। কথাকে বুঝে আসছে কিনা? তা আসুন আমরা কোরআন এবং হাদিস, আল্লাহর ওয়াস্তে তাফসীর পড়বেন, হাদিস পড়বেন। قال الله تعالى في كلامه المجيد قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال تعالى في آية أخرى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إذا التقى المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار. قالوا هذا القاتل فما بال المقتول؟ قال إنه كان حريصا على قتل صاحبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 108 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা মায়দার 67 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত তার পবিত্র মুখ থেকে আগত অনেক হাদিসের মধ্য থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। যে আয়াত আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা ইসলামের দৃষ্টিতে তাবলীগ বলতে ইসলাম কি বলে, ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দেয়, শরীয়তে এটার গুরুত্ব, তাৎপর্য, করণীয়, বর্জনীয় কি, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বিষয়ের নাম কি? তাবলীগ। বিষয়ের নাম কি? তাবলীগ। তাবলীগ শব্দটি হলো আরবি শব্দ। এটার মূল অক্ষর হলো বা, লাম, গাইন। বালাগা, ইয়াবলুগু। তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছিয়ে দেয়া। তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছিয়ে দেয়া। কি পৌঁছিয়ে দেয়া? আল্লাহ তাআলার বার্তা, বাণী, ইসলামের বক্তব্য মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া, এটাই হলো তাবলীগ। এটা হলো কি? তাবলীগ। যে কোনো জিনিসের গুণ, তার কর্ম ফায়দা বা কর্মতৎপরতা, এটা নির্ভর করে তার বৈশিষ্ট্যের উপরে, এটা তার নামের উপরে নির্ভর করে না। যে কোনো জিনিসের ফলাফল নির্ভর করে
তার বৈশিষ্ট্যের উপরে, নামের উপরে নির্ভর করে না। লবণের বস্তার উপরে যদি আমরা চিনি লিখে রাখি, এটা কি চিনি হয়ে যাবে? না। বস্তার ভিতরে লবণ থাকুক আর চিনি থাকুক, নামে কিচ্ছু আসে যায় না। লবণ থাকলে লবণের স্বাদ, চিনি থাকলে চিনি স্বাদ। এটা কি নামের কারণে নাকি গুণের কারণে? গুণের কারণে, বৈশিষ্ট্যের কারণে। নামের সাথে তো অনেক কিছু মিলে না, নামের সাথে অনেক কিছু মিলে না। যেমন গায়ের রং কালো, এমন মানুষের নাম আছে সুন্দর আলী, আছে না? আছে। তো নামটা আসলে বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো বৈশিষ্ট্য। বড় ব্যাপারটা কি? বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফল হয়েছে। সুবহানাল্লাহ। কারা সফল হয়েছে? সেই মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা আছে। মুমিনেরা সালাত যত্ন সহকারে আদায় করে, বাজে কাজ থেকে বিরত থাকে, তারপরে হলো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে। এই বৈশিষ্ট্যগুলো যে সকল মুমিনের আছে তারা সফল। এখন আমাদের কারো কারো নাম তো মুমিন নাম আছে, আছে না? এখন সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তার নাম মুমিন, এই যুক্তি দিয়ে কি সে সফল? সে যদি বলে যে আল্লাহ তাআলা বলেছেন মুমিনেরা সফল, হবে? কারো কারো নাম আছে মুত্তাকি। নাম কি? নাম আছে না এরকম মুত্তাকি, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে না। 5 ওয়াক্ত নামাজও মানে ইসলামের অন্য বিধান তো আরো দূরের ব্যাপার। একেবারেই মুসলিমের পরিচয়, যেটা প্রথম পরিচয়, সে সালাত আদায় করবে। সেই 5 ওয়াক্ত নামাজও যথাযথভাবে আদায় করে না, এমন নাম মুত্তাকি আছে না? তো মুত্তাকি কি সফল হয়ে যাবে? তাহলে নামটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো গুণ এবং বৈশিষ্ট্য। গুণ এবং বৈশিষ্ট্য। এটা কেন বললাম? এটা বলার উদ্দেশ্য হলো তাবলীগ শুনলেই আমরা মনে করি আমাদের দেশে যে একটা জামাতের নাম আছে, তাবলীগ জামাত নাম আছে না? আছে। আমি বলছি না সেটা মন্দ, আমিও কথা বলছি। আমি বলছি যেই কোনো জিনিসের ফলাফল শুধু নামের উপরে নির্ভর করবে না, নির্ভর করবে তার কিসের উপরে? বৈশিষ্ট্যের উপরে, গুণের উপরে। তাহলে আল্লাহ তাআলা যে তাবলীগের কথা বলেছেন, আমরা আল্লাহ তাআলার তাবলীগ বলা যে শর্ত, সেই শর্তগুলো জানব। জানার পরে প্রচলিত যেগুলো আছে আমরা সেগুলোর সাথে আমরা মেজারমেন্ট করব, যে কতটুকু ঠিক আছে, কতটুকু ঠিক নাই। এতটুকু আমরা, মানে আমাদের মূল উদ্দেশ্য এটা না যে কাউকে ভালো প্রমাণিত করা, কাউকে মন্দ প্রমাণিত করা, এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ ইসলামের যদি আমরা রূপ তুলে ধরি, তাহলে যতটুকু মিলবে অতটুকু পজিটিভ, যতটুকু মিলবে না অতটুকু নেগেটিভ। স্ট্যান্ডার্ড কোনটা? আমার সমাজে যেটা চলমান এটাই স্ট্যান্ডার্ড, নাকি আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটাই স্ট্যান্ডার্ড? আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা কি স্ট্যান্ডার্ড? ধরেন আপনি বাজারজাত 1 কেজি প্যাকেট লবণ কিনলেন। লবণ কিনে আপনি 1 কেজি ওজনের একটা পাথরের সাথে মাপ দিলেন। মাপ দিয়ে দেখলেন আপনার লবণের প্যাকেটটা একটু ভারী, লবণের প্যাকেটটা একটু ভারী, অর্থাৎ এটা একটু নিচে নেমে গেছে পাল্লাটা, আর 1 কেজি ওজনের পাথরের পাল্লাটা একটু উপরে উঠে গেছে। এখন আপনি যদি বলেন এই 1 কেজি পাথরের মধ্যে একটু কম আছে, এটা বললে হবে? কেন হবে না? কারণ এটা তো হালকা হয়ে গেছে। 1 কেজি লবণ ভারী হয়ে গেছে, আর পাথরটা কি হয়ে গেছে? তাহলে বোঝা যায় পাথরটাতে একটু কম আছে। কি
না। কি পাথর কম, কি বেশি? লবণ বেশি। কেন? কারণ স্ট্যান্ডার্ডটা লবণের প্যাকেট না, স্ট্যান্ডার্ড কোনটা? পাথর। পাথরটা হলো স্ট্যান্ডার্ড। আমার কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ পাথরের আলোকে টিকলে লবণ হয় কম হবে অথবা বেশি হবে। লবণের কারণে পাথরের মান নির্ধারিত হবে না। আমার কথাটা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা যেটা আমাদেরকে জানাবেন সেটা হলো স্ট্যান্ডার্ড, সেটা হলো মাপকাঠি। তার আলোকে যদি কোনোটা কম হয় তাহলে সেটা কম, তার আলোকে যদি কোনোটা বেশি হয় তাহলে সেটা বেশি। কিন্তু আমি যেটা করছি এটাকে স্ট্যান্ডার্ড ধরে পরে আল্লাহটাকে কমাবো, আল্লাহটাকে বাড়াবো, এটা হতে পারে না। কথা কি বুঝে আসছে? তাহলে তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছে দেয়া। কি করা? পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা কোরআনে ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন। ৫ নম্বর সূরা মায়দা আয়াত নম্বর ৬৭। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। কি নাজিল হয়েছে? তাহলে হে নবী, আপনি তাবলীগ করুন কিসের? কোরআনের। কিসের? কে বলেছেন? আল্লাহ। মা, যারা আরবি বুঝবেন, মা দ্বারা ব্যাপকতা বোঝায়। অর্থাৎ কোনো শব্দকে যদি আগে মা বলা হয় তার মানে ওই শব্দের পুরাটাকেই এখানে বোঝানো হয়। হে নবী, আপনি প্রচার করুন, তাবলীগ করুন, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআনে আয়াত আছে ৬২৩৬। ৬২৩৬। আমরা একটা জানি যে ৬৬৬৬। হ্যাঁ, এখানে সঠিক আর ব্যাঠিকের মধ্যে একটা মাপকাঠি আছে। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, এটা আপনারা অনেকে হয়তো জানেন না। যদি ৬৬৬৬ হয় আর আমি যদি বলি যে ৬২৩৬, তাহলে আরো ৪৩০ আয়াত কম। তার মানে কি কোরআনের কিছু আয়াত বাদ? তাহলে সংখ্যাটা কেমনি বেশ কম হয়? এটা জানেন আপনারা? এটাকে বলা হয় ইখতিলাফ ফিল আদাদ লা ফিল মা'দুদ। এটা হলো সংখ্যার মধ্যে ব্যতিক্রম, যেটারে গণা হচ্ছে এটার মধ্যে ব্যতিক্রম না। ধরেন একবার সহজে বুঝবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ১ আয়াত, আর রহমানির রহিম ২ আয়াত, মালিক ইয়াউমিদ্দিন ৩ আয়াত। বুঝছেন? শুধু বোঝানোর জন্য বলছি। কেউ কেউ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দুইটা মিলে ১ আয়াত। দুইটা মিলে তো কোরআনের কোন অংশ বাদ গেছে? বাদ যায় নাই। আয়াতের সংখ্যা কি হয়েছে? কথা বুঝছেন কিনা? যদিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই ২ আয়াত নিয়ে, মানে এটার ১ আয়াত বলেছে, এটা নাই। অন্যান্য এরকম বহু আয়াতের ব্যাপারে আছে। কেউ একটা আয়াতের ৩টা আয়াত বলেছে, কেউ ৩টারে মিলে ১টা আয়াত বলেছে। তাহলে এটা বেশ কম হলো সংখ্যার মধ্যে। কিসের মধ্যে? এটা আপনাদের কারো মাথার মধ্যে এরকম আসে নাই যে কোরআনের আয়াত নিয়েও কি হয় যে কেউ বলে ৬৬৬৬, কেউ বলে ৬২৩৬, তার মানে কি ৪৩০ আয়াত বাদ? বাদ না। ওটা হলো গণার ক্ষেত্রে কি, গণার ক্ষেত্রে এখানে আছে, বক্তব্য আছে, আন্দাজে না। এটা ইমামদের মাঝে মত পার্থক্য আছে। তো এখন কোরআনের আয়াত ধরেন ৬২৩৬। ৬২৩৬। হে নবী, আপনার কাছে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন আপনি তা প্রচার করুন। তাহলে প্রচার হবে কত আয়াত? ৬২৩৫ আয়াত নাকি ৬২৩৬ আয়াত? কথা বুঝেন? কতটা আয়াত তাবলীগ করা উচিত? সব আয়াত। কত আয়াত? এবার বলেন, আমরা যে তাবলীগ সম্পর্কে জানি সেখানে কি পূর্ণাঙ্গ ইসলামের প্রচার করা হয়? হয় না। আল্লাহর ইসলামের সাথে আপনাকে স্ট্যান্ডার্ড করতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। আপনার আমার মানতে গিয়ে কোনোটাতে ত্রুটি হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। মানতে গিয়ে কি হতে পারে?
ত্রুটি হইতে পারে, কমতি হইতে পারে, শয়তানের খপ্পরে পড়ে আমি অপরাধ করে ফেলতে পারি, গুনাহ করে ফেলতে পারি। এটা কোনো মানে গুনাহ করে ফেলাটা যে একেবারে ভয়ঙ্কর একটা কিছু, আল্লাহ তাআলা এমনটা বলেন না। গুনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। এবং একটা হাদিস আছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এই মানব গোষ্ঠী যদি গুনাহ না করত তাহলে আল্লাহ তাআলা নতুন আরেকটা জাতি বানাইতো, যে জাতিরা গুনাহ করত, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ তাদের প্রতি খুশি হতো। সুবহানাল্লাহ। তার মানে মানব প্রকৃতির সাথে গুনাহটা একবারে আননোন না, অপরিচিত না, কোনো না কোনোভাবে এটার একটা কি আছে, সংযুক্তি আছে। তবে এটা পজিটিভ দিক না। গুনাহ করা কি ভালো দিক? গুনাহ করা কি দিক? খারাপ দিক, মন্দ দিক, কিন্তু তাও কোনো না কোনোভাবে হয়ে যেতে পারে। তাহলে আপনার আমার আমলের ত্রুটি বিচ্যুতি ঘটে যাওয়া এটা হলো স্বাভাবিক, হতে পারে। শয়তানের খপ্পরে পড়ে কারো গুনাহ কম হবে, কারো গুনাহ বেশি হবে, কেউ অনেক গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। যদিও নবী রাসূলগণ ছাড়া আর কেউই গুনাহ থেকে শতভাগ মুক্ত না, কেউই না, একেবারে কেউই না, কারো কম কারো বেশি। তাহলে গুনাহ থাকাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই যে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি তাবলীগ করুন, প্রচার করুন, কোরআনের যা আপনার কাছে কি হয়েছে, নাজিল হয়েছে, যা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ৬২৩৬। আমি যদি ৬২৩৫ আয়াত প্রচার করি, ইচ্ছা করে যদি এক আয়াত বাদ দেই, ইচ্ছা করে যদি ২ আয়াত বাদ দেই, তাহলে আমি ইসলামের বক্তব্য অনুযায়ী তাবলীগ হচ্ছে না। কথাকে বুঝে আসছে? এখন কথা হলো, আপনারা আমাকে বলবেন যে হুজুর আপনি কি নিজে, ধরেন আমাকে পার্সোনাল আপনি কি সব আয়াতের প্রচার করেন? আমাকে যদি বলেন না, আমি সব আয়াত মুখস্থও পারি না, আমি সব আয়াত প্রচার করবো কিভাবে? সব আয়াত প্রচার করতে গিয়ে আমার কোনো আয়াত ছুটে যেতে পারে, খুব ভালো করে বুঝতে হবে। কোনো আয়াত আমার পক্ষ থেকে ছুটে যাওয়া বা কোনো আয়াত আমার পক্ষ থেকে না বলা, এটা হলো আমার বলার ক্ষেত্রে কমতি, আমার জানার ক্ষেত্রে কমতি, কিন্তু পরিকল্পিতভাবে কোনো আয়াত বাদ দেয়া না, পরিকল্পিতভাবে কোনো আয়াত বাদ দেয়া না। কিন্তু আমাদের সমাজের এমন বহু মানুষ দাওয়াতি কাজ করে, তারা পরিকল্পিতভাবে কোরআনের কিছু আয়াত বাদ দেয়, আয়াত বাদ দিয়ে তারা বলে এগুলো দুনিয়ার ফিতনা ফাসাদ, ওইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলে নাকি বলে না? আল্লাহ আয়াত নাজিল করেছেন ফিতনা ফাসাদের? খুব ভালো করে বুঝতে হবে। এই দাওয়াতি কাজ করার, তাবলীগ করার শর্ত আছে। তাবলীগ করার কি আছে? শর্ত আছে। দাওয়াতি কাজ করার শর্ত আছে। এই শর্তটা আমার ঘোষিত না, এই শর্তটা আল্লাহ এবং তার রাসূলের ঘোষিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আন। হে নবী, আপনি বলুন এটাই আমার রাস্তা, এটাই আমার রাস্তা। কে বলতেছেন? আল্লাহ। হে নবী আপনি বলুন এটাই আমার রাস্তা। কুল, হে নবী আপনি বলুন হাযিহি, এটাই সাবিলি, আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, গভীর জ্ঞান সহকারে। সুবহানাল্লাহ। আমি জ্ঞান সহকারে ডাকি, আনা অমানিত্তাবান, এবং আমার যারা অনুসারী, আমার সাহাবী যারা আছে এবং আমার উম্মত যারা আছে, তাদেরও কাজ হলো এটা যে তারা দাওয়াতি কাজ করে জ্ঞান সহকারে। কি সহকারে? এই জন্য দাওয়াতি কাজের জন্য, তাবলীগের জন্য জ্ঞান আবশ্যক, জ্ঞান ফরজ। জ্ঞান কি? ফরজ। ভুয়া ডাক্তার যদি ডাক্তারি করে তার শাস্তি আছে নাকি নেই? ভুয়া ইঞ্জিনিয়ার যদি প্ল্যান দেয় তার শাস্তি আছে নাকি নেই? ভুয়া সাংবাদিক ধরা পড়লে শাস্তি আছে কিনা? মানে যথাযথ অথরিটি, যথাযথ যোগ্যতা ছাড়া
কেউ যদি কোনো ভূমিকা পালন করতে চায় তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। ঠিক একইভাবে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞানের একটা আবশ্যকতা আছে। সুবহানাল্লাহ। জ্ঞানের কি আছে? এই জ্ঞানের আবশ্যকতা বলতে কি বোঝায়? সবাই কি দাওরা পাস করবে? এটা কি বাস্তবে সম্ভব? সবাই কি কামিল পাস করবে? এটা কি বাস্তবে সম্ভব? সবাই কি অনার্স মাস্টার্স কমপ্লিট করবে? এটা কি সম্ভব? সবাই কি পিএইচডি হোল্ডার হবে? সবাই কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, লেকচারার এগুলো হবে? হবে না। তাহলে জ্ঞানের আবশ্যকতা কতটুকু? কতটুকু জ্ঞানের আবশ্যকতা জরুরি? সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রিচ অর কনভে অন মাই বিহাফ ইভেন ইট ইজ ওয়ান ভার্স। তোমরা যদি আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানো, সেই কথাটাই তুমি প্রচার করে দাও। সুবহানাল্লাহ। কয়টা? তারপরে যেটা জানবো, যেটা বলবো, সেটা একটা হোক, তবে সেটা জেনে শুনে বলবো। কিভাবে বলবো? জেনে শুনে বলবো। এখন আমাদের সমাজে দাওয়াতি কাজ কিভাবে হয়, তাবলীগ কিভাবে হয়, আপনি দেখবেন আমার সাথে একমত হবেন। এরকম আলোচনার মধ্যে বলা হয়, কথিত আছে যে, বর্ণিত হয়েছে যে, বলা হয়েছে যে, শোনা যায় যে। এ কথিত হয়েছে, বর্ণিত হয়েছে, বলা হয়েছে যে, শোনা যায় যে, এটা কখনো দাওয়াতের ভাষা হতে পারে না, কখনো না। কথিত হয়েছে মানে কি? কে বলেছে? কথিত হয়েছে মানে এটা কে বলেছে? এটাকে মগের মূল্য একজন বলে দিলে হবে? বর্ণিত হয়েছে যে, কে বর্ণনা করেছে? এটা কি আন্দাজে বলে দিলে হবে? না। এই জন্য প্রত্যেকটা কথার কি থাকতে হবে? ডকুমেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? দলিল থাকতে হবে, সুনির্ধারিত রেফারেন্স থাকতে হবে। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে একটা নিয়ম আছে, যারা মোটামুটি স্টাডি করেন, ইসলাম সম্পর্কে জানেন, হাদিসের মধ্যে একটা ভাষা আছে, হাদিসের পরিভাষা, সেটা হলো সনদ। সেটা কি? সনদ মানে কি? সনদ মানে হলো অথরিটি। সনদ মানে কি? অথরিটি, সেইন। আমি একটা কথা বলবো, আমার জন্ম হলো 87-তে, আমি 50 সালের একটা ঘটনা বলবো, 50 সালের ঘটনাটাকে আমি দেখেছি, তাহলে আমি কিভাবে বলবো? একটা সূত্র ধরে বলবো। কি ধরে বলবো? একটা সূত্র ধরে বলবো। আমি একটা বইতে পেয়েছি, আমি একজনের কাছে শুনেছি। এখন বই একটাতে পেলেই হবে, এই বইয়ের কথাটা নির্ভরযোগ্য কিনা এটা তো আমাকে যাচাই করতে হবে। একজনের কাছে শুনছি, শুনলেই কি এটা বলে দিব? এটা তো আমাকে যাচাই করতে হবে। এই যাচাই করা, এই সূত্র যাচাই করা, এটা ইসলামের দৃষ্টিতে ফরজ। ইসলামের দৃষ্টিতে কি? দলিল। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই বর্ণনা করে বেড়ায়, কোনো বাজ বিচার করে না। কোনো বাজ বিচার। এবার বলেন, আমাদের সমাজের দাওয়াতের নামে আন্দাজি আজগুবি গল্প আছে নাকি নাই? প্রচন্ড ভিত্তিহীন গল্প আছে, প্রচন্ড আছে। অমুক আল্লাহর ওলি এক ডুব দিলেন, এক ডুবে ওনার 18 বছর চলে গেছে, 18 বছর উঠার পরে উনি আগের মতো তাগড়া যুবক রয়ে গেছে, লোকজনে বলতেছে সুবহানাল্লাহ। অথচ এটা ভয়ঙ্কর, নাউজুবিল্লাহ। এটা ভয়ঙ্কর, নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে একটা দেখছি, একজন লোক মারা গেছেন, এক আলোচক ছিলেন, বক্তা ছিলেন, নাম বললে আপনারা চিনবেন, আমি নাম বলবো না। উনি বলতেছেন, রাবিয়া বসরিনের কবরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করছে মার রব্বুকে, ওয়াজে বলতেছে, রাবিয়া বসরিকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করছে মার রব্বুকে, তোমার রবকে, তখন রাবিয়া বসরি বলতেছে যে, এটা আমারে জিজ্ঞেস না করে আল্লাহরে জিজ্ঞেস করো। কারে জিজ্ঞেস করো? আল্লাহরে জিজ্ঞেস করো। ফেরেশতারা বিপদে পড়ে গেছে, আল্লাহ কোন বান্দিরে কবরে পাঠাইলা, সেই বান্দি তো নিজে জবাব না দিয়ে উল্টা তোমার দিকে পাঠায়, তোমারে জিজ্ঞেস করতাম। তা আল্লাহ নাকি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, খবরদার, তারে আর কোনো প্রশ্ন নাই, তার জবাব আমি নিজে আল্লাহ দিয়ে দিচ্ছি। এই যে সুবহানাল্লাহ বলতেছে, এই যে সুবহানাল্লাহ বলতেছে, কত ভয়ঙ্কর কথা। রাবিয়া বসরির কবরে এই ঘটনা ঘটেছে, আপনারা জানাইছে কে? রাবিয়া বসরির কবরের ভিতরে যে এই ঘটনাটা ঘটেছে, এটা আপনাকে জানিয়েছে কে? কে জানিয়েছে?
রাবিয়া বসরি যখন কবরে ছিল তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন? তো কবরের ঘটনাটা কে জানাইছে? ওহী নাযিল হয়েছে। কিন্তু আমাদের সমাজে এগুলো দেদা আসছে, আছে নাকি নাই? আছে, টাটকা ভিত্তিহীন। তাহলে স্ট্যান্ডার্ড হবে আমার আপনার কথা না, স্ট্যান্ডার্ড হবে আল্লাহ এবং তার রাসূলের কথা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনাকে যা পাঠানো হয়েছে আপনি তার তাবলীগ করুন। তাহলে আমার বাবার কথা, আমার দাদার কথা, আমার নানার কথা, আমার হুজুরের কথা, আমার পীরের কথা, আমার মুরিদের কথা, আমার নেতার কথা, আমার নেত্রীর কথা, এগুলো শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হলো আল্লাহ এবং তার রাসূলের। আপনি বলবেন ইমামদের বক্তব্য কি শরীয়তের দলিল না? হ্যাঁ, ইমামদের বক্তব্য শরীয়তের দলিল, কিন্তু সেই ইমামগণ একটাও তারা নিজেদের থেকে বলেননি। তারা বলেন আয়াতের আলোকে এটা বোঝা যায়, হাদিসের আলোকে এটা বোঝা যায়। তাহলে কি তারা নিজের বক্তব্য দিয়েছেন নাকি আয়াতের বক্তব্য দিয়েছেন? তাহলে কথাটা কার কথা? জাস্ট তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে তাবলীগের জন্য একটা বড় শর্ত হলো কি করা? জ্ঞান থাকা। কি থাকা? কতটুকু জ্ঞান থাকা? যতটুকু আমি বলবো অতটুকুর জ্ঞান আমার থাকা। যেটার জ্ঞান আমার নাই এ ব্যাপারে আমি বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তার উচিত সুন্দর কথা বলা, তার উচিত উত্তম কথা বলা, ভালো কথা বলা। ভালো কথা যদি সে না জানে তার উচিত হলো চুপ থাকা। সুবহানাল্লাহ। তার উচিত কি থাকা? এই চুপ থাকাটা একটা জ্ঞান। চুপ থাকাটা একটা কি জ্ঞান। আজকে কি বার? শুক্রবার। তাহলে আজকে যে শুক্রবার এই ব্যাপারে আমাদের সবার জ্ঞান আছে। এটাকে আরবিতে বলা হয় ইলম। আরবিতে কি বলা হয়? অর্থাৎ এই বিষয়ে আমার জ্ঞান আছে। আমাকে জিজ্ঞেস করা হলো আজকে কি বার? আমি বললাম জানি না। আমি বললাম কি? এটাও জ্ঞানের একটা অংশ। তার মানে আমি যে জানি না অন্তত আমি এটা জানি। আমি যে জানি না অন্তত এই জ্ঞানটা আমার আছে, এজন্য আমি কিছু বলি নাই। কিছু আমি জিজ্ঞেস করলাম আজকে কি বার? আপনি বললেন রবিবার। এটারে ইসলামের দৃষ্টিতে বলা হয় জাহেলে মোরাক্কাব। মানে কি জানে না তাও জানে না। কি জানে না মানে শুক্রবার তো সে সঠিক বলছে। আর যে বলছে আমি জানি না তার তো একটা ঠিক আছে, কারণ সে জানে না, আন্দাজে বলে নাই। কিন্তু শুক্রবার কি জানে না, আন্দাজি মাইরা দিল আজকে কি বার? রবিবার। তাহলে সে হলো জাহেলে মোরাক্কাব, মানে কি জানে না তাও জানে না। এবার একটু ভাবেন তো দেখি, আমাদের দেশের আমরা যারা দাওয়াতি কাজ করি, আমরা যারা ইসলাম প্রচার করি, আমাদের জ্ঞানের হালতটা কোন পর্যায়ে? একটু ভাবেন তো দেখি, কথা কি বুঝে আসছে কিনা? এই জন্য এটা হলো একটা শর্ত। দাওয়াতি কাজের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো দাওয়াতি কাজ যিনি করবেন তিনি তার মুখে যেটা বলবেন তিনি তার জীবনে সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। এটা তার উপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার সম্ভবত 42 নম্বর আয়াত অথবা 44, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মানুষদেরকে ভালো ভালো উপদেশ দিয়ে থাকো অথচ নিজেদের ব্যাপারে তোমরা ভুলে থাকো? মানুষদেরকে ভালো ভালো কথা বলে কিন্তু নিজেরা সেই ভালোটা করে না। তাহলে দাওয়াতি কাজের একটা, তাবলীগের একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো আমি যেটা বলবো সেটা আমি নিজে কাজে করার প্রমাণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা আস-সাফের 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা কেন এমন জিনিস বলো অথচ নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। নিজেরা বলো অথচ করো না, এটা আল্লাহ তাআলার কাছে খুবই একটা ভয়ঙ্কর অপরাধ। ভয়ঙ্কর অপরাধ কোনটা?
নিজে বলে কিন্তু করে না। তাহলে দাওয়াতি কাজের একটা শর্ত হলো জ্ঞান, দাওয়াতি কাজের আরেকটা শর্ত হলো কি, নিজে যেটা বলবো সেটা আমরা বাস্তবায়ন করবো। তাবলীগের এটা একটা শর্ত, দাওয়াতের এটা একটা শর্ত। দাওয়াতের তাবলীগের আরেকটা বড় শর্ত হলো আপনি আমি যাকে দাওয়াত দিব তার ব্যাপারে আপনার আমার একটা শুভাকাঙ্ক্ষিতা থাকতে হবে, শুভাকাঙ্ক্ষিতা কল্যাণকামিতা থাকতে হবে। অর্থাৎ আমি শুধু তাকে ভালো বানাতে চাই, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। অর্থাৎ তিনি কেন ভালো হয় না এটার জন্য আমার একটা পেরেশানি কাজ করবে। কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 নম্বর সূরা শুআরা 3 নম্বর আয়াতে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি দেখি নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন, নিজে নিজে কষ্ট পাচ্ছেন। কেন? লোকজন কেন মুমিন হয় না, এজন্য আপনি নিজে নিজে অনেক কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছে না, এই লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে, তার বড় ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা কষ্ট পাচ্ছেন, এটা একটা কি পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন। তাহলে যিনি দাওয়াতি কাজ করবেন, যিনি তাবলীগ করবেন, তার কাজ হলো অন্যের জন্য তার একটা কি থাকতে হবে? শুভাকাঙ্ক্ষিতা, কল্যাণকামিতা থাকতে হবে। আমি তাকে ভালোর পথে আনতে চাই, আমি তাকে ভালোর পথে আনতে চাই। এটা একটা শর্ত। এটা একটা কি? এই শর্তটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা শর্তটা। দাওয়াতি কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেই ব্যাপার, সেই ব্যাপারটা হলো দাওয়াতি কাজ হতে হবে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত। ইসলামকে বিভাজন করার কোনো সুযোগ নাই, কোনোভাবেই না। কিন্তু কত জটিল ব্যাপার, কত বিপর্যস্ত ব্যাপার। আমাদের সমাজের তাবলীগ যারা দ্বীনের কাজ করেন, তারা দ্বীনটাকে 4-5টা কাজের মধ্যে এমনভাবে খণ্ডিত করে ফেলেছেন, এর বাহিরের জীবনটাকে তারা ফিতনা বলে থাকেন। বলেন নাকি বলেন না? কিন্তু এখানে একটা ভয়ঙ্কর দিক আছে। যারা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আইন আদালত, অন্যায়ের প্রতিবাদ করা, এই বিষয়গুলোকে যারা ফিতনা ফাসাদ বলে থাকেন, খুব সূক্ষ্ম ব্যাপার। সেই মানুষগুলো কি যখন তার কোনো নেতার প্রতি সমর্থন করতে হয়, তিনি কি একেবারেই চুপ থাকেন নাকি কাউকে না কাউকে সমর্থন করেন? কথা বলেন। একেবারে কি চুপ থাকেন নাকি কাউকে না কাউকে সমর্থন করেন? সেই সমর্থনটা কোন দিকে যায়? বেশিরভাগ ক্ষেত্রে সেই সমর্থনটা ইসলামের দিকে আসে না, ইসলামী ব্যক্তিত্বের দিকে আসে না। সেই সমর্থনটা বেশিরভাগ ক্ষেত্রে ইসলামী ব্যক্তিত্বের দিকে আসে না, বেশিরভাগ সমর্থনটাই যায় সেকুলার ব্যক্তিত্বের দিকে। কোন ব্যক্তিত্বের দিকে? এখন সেকুলার তো বুঝতে হবে, সেকুলার কার? নাস্তিক এবং কাফের এবং সেকুলারের মধ্যে বেশ কম আছে। হিন্দু হলো কাফের, আল্লাহকে মানে না, স্বীকার করে না, মুশরিক। ইয়াহুদি কাফের, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর ইসলাম ঠিকভাবে স্বীকার করে না। খ্রিস্টান হলো কাফের। সেকুলার কিন্তু ওই অর্থে কাফের না। সেকুলার হলো খুব ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড়। সেকুলারের কাজ কি? সেকুলারের কাজ হলো আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী রোজা চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী হজ চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী দান সদাকা চলবে। বাহিরে কি করব না করব, মারামারি করব না কাটাকাটি করব, এই ব্যাপারে ইসলামের নাক গলানোর দরকার নাই। এটা হলো সেকুলার চিন্তা। আর পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এই সেকুলার চিন্তা কুফরি চিন্তা, এটা কুফরি। কারণ আল্লাহর ইসলাম খণ্ডিত হওয়ার জন্য আসেনি, আল্লাহর ইসলাম এসেছে গোটা বিশ্ব জগৎটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে দিচ্ছি আপনার যদি কনফিউশন থাকে। 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 150 এবং 151। আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ পুরা মুমিন আর কিছু মানুষ পুরা কাফের, আর কিছু মানুষ আছে ওই যে বুদ্ধিবৃত্তিক খেলোয়াড়, সেকুলার খেলোয়াড়।
তিনি কি করেন? তিনি বলেন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছুটা মানি কিছুটা অস্বীকার করি। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, কেউ আছে পুরাটা মানে, কেউ আছে পুরাটা অস্বীকার করে। আর সেকুলার বলে আমি কিছু মানি কিছুটা মানি না। তারা ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ তাআলা বলেন তারা পুরা মানা আর পুরা না মানার মাঝখানে নতুন একটা রাস্তা বানাতে চায়। কোরআনের আয়াত সূরা নিসা 150 এবং 151। তারা নতুন মাঝখানের একটা রাস্তা বানাতে চায়। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই মাঝখানের রাস্তা যারা বানিয়েছে তারাও পুরাপুরি কাফের। নাউজুবিল্লাহ। কারণ তারা আল্লাহর ইসলামের কি করে ফেলছে? খণ্ডিত করে ফেলছে। খুব ক্রিটিক্যাল, কিন্তু খুব ক্রিটিক্যাল ব্যাপার। এজন্য ইসলামের এই ব্যাপারগুলো আপনাকে আমাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। এখন আমাদের দেশে একটা তাবলিগে জামাতের মধ্যে দুই গ্রুপের মধ্যে একটা কি আছে, দ্বন্দ্ব চলমান আছে, আছে না? কেউ বলে যে আমরা অমুকপন্থী, কেউ বলে যে আমরা তমুকপন্থী। এই কথাটাই তো ভুল, এই কথাটাই তো ভুল। আপনি তো অমুকপন্থী আর তমুকপন্থী হওয়ার কথা না, আপনি তো হবেন আল্লাহ এবং তার রাসূলপন্থী। এই অমুকপন্থী কথাটাই তো ভুল, কারণ দলিল নেন না। আপনি যে তাবলীগ করছেন সেটা দলিল নেন, আমি দলিল দিয়ে দিচ্ছি। 41 নম্বর সূরা হামিম আস-সাজদাত আয়াত নম্বর 33, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার কথা চাইতে আর কার কথা উত্তম হবে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে। আল্লাহ তো বলে নাই যে জামাত ইসলামের দিকে ডাকতে, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলে নাই যে সরমনের দিকে ডাকতে, আল্লাহ বলে নাই যে হেফাজতের দিকে ডাকতে, আল্লাহ তাআলা বলে নাই যে আলিয়ার দিকে ডাকতে, আল্লাহ তাআলা বলে নাই কওমির দিকে ডাকতে, আল্লাহ তাআলা বলে নাই যে সাতপন্থীর দিকে ডাকতে, জুবাইরপন্থীর দিকে ডাকতে, আল্লাহ তাআলা এটা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর ইসলামের সাথে যদি এটা মিলে যায় এটা গ্রহণযোগ্য, আল্লাহর ইসলামের সাথে যদি এটা না মিলে এটা অগ্রহণযোগ্য। তাহলে আপনি আমি কি অমুক তমুকপন্থী হতে পারি? আমরা হবো আল্লাহ এবং তার রাসূলপন্থী, আল্লাহ এবং রাসূলপন্থী। আল্লাহর এরকম পন্থী। আপনি ইহুদিকে যদি জিজ্ঞেস করেন, ইহুদি বলবে আমরা হকের পথে আছি, কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করেন, খ্রিস্টান বলবে আমরা হকের উপরে আছি। আপনি যদি বৌদ্ধকে জিজ্ঞেস করেন, বৌদ্ধ বলবে আমরা হকের উপরে আছি। আপনি যদি মুসলমানকে জিজ্ঞেস করেন, আমরা তো বলি আমরা একমাত্র হকের উপরে আছি। এখন সবাই তো হকের উপরে আছে, আসলে কে হকের উপরে আছে এটা যাচাই বাছাই করে, যাচাই করে গ্রহণ করা, এটার নামই হলো ঈমান। এটার নাম হলো কি? ঈমান। আমার দৃষ্টিতে যদি মনে হয় এরা হক, আপনি করেন, সমস্যা নাই তো। মরার পরে বুঝবেন। আমি কি আপনার ফয়সালা করতে পারবো? কথা বুঝেন নাই? আমি তো আপনার ফয়সালা করতে পারবো না। আপনার দৃষ্টিতে আমি বাতিল, আমার দৃষ্টিতে আপনি বাতিল। তা আপনি বলতেছেন আমি কোন দিকে যাব? তা আপনি যদি কোন দিকে যাবেন বলেন, আপনি তো ইসলামের জ্ঞান যথাযথভাবে অর্জন করেন নাই। আপনি অর্জন করেন, অর্জন করার পরে আপনার কাছে যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি মনে হয় এটা গ্রহণযোগ্য, আপনি করেন। আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনার জ্ঞান যদি মনে করেন যে হ্যাঁ আমার মোটামুটি স্টাডি আছে, আপনি যদি আল্লাহর দরবার থেকে বেঁচে যেতে পারেন, আমার তো কোনো লস নেই। আমার কোনো লস আছে? কিন্তু আমি যাব চট্টগ্রাম, উঠে থাকলাম সিলেটের ট্রেনে, আর আমি যদি বলি আমার নিয়ত সহি, আমার টিকিটও ঠিক আছে, টিকিটও ঠিক আছে, যতই আমার টিকিট ঠিক থাকুক, যতই আমার নিয়ত সহি থাকুক, আমি যাব চট্টগ্রাম, সিলেটের ট্রেন উঠলে তো আমি চট্টগ্রাম যেতে পারবো না। এটা যাচাই করতে হবে। এই যাচাইটা কারা করতে পারে? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 8 নম্বর সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন সত্যি যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞান দিবেন। সুবহানাল্লাহ। যদি ভিতরে কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। কার ভয়? এখন ধরেন কথার কথা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি।
জামাত ইসলামের একটা জিনিস আমার কাছে কোরআন হাদিসের আলোকে আমি বুঝতেছি এটা অন্যায়, আমি বুঝতেছি, কিন্তু আমি জামাত করি, এরপরে যদি বলি যে আমি যেহেতু এই দল করি তার মানে এটা রাইট, তাহলে আমি কি আল্লাহকে ভয় করলাম নাকি আমার দলকে পছন্দ করলাম? তো যে আল্লাহকে ভয় বাদ দিয়ে দলকে পছন্দ করবে সে কখনো হেদায়েত পাবে না, কখনো না। আমার শর্ত হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহর ইসলামের আলোকে যেটা টিকবে সেটাই সঠিক, আল্লাহর ইসলামের আলোকে যেটা টিকবে না সেটা আমার বাবা হলে সেটাও বাতিল। তাহলে শর্ত কার ভয়? তাহলে সবাই তো হক বলতেছে। এখন দেখেন, একটা হাদিস আমি শুরুতে বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, যখন মুসলমানের দুইটা গোষ্ঠী তরবারি নিয়ে নেমে যায়, তরবারি নিয়ে নেমে যায়, বিসাইফিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনে জাহান্নামী। হাদিস ভালো করে বুঝুন, হত্যাকারী ব্যক্তি এবং নিহত দুইজনে কি? আপনাদের একটা খটকা লাগছে, লাগছে না? কি খটকা? বলেন বলেন না। যে নিহত হয়েছে সে জাহান্নামে যাবে কেন? বলেন না। আপনারা এই খটকাটা বুঝা মানে তো আপনারা ইসলাম বুঝতেছেন। আপনাদের যার কাছে এরকম খটকা লাগছে, আপনারা তো 1500 পরের ব্যাপার, 1500 বছরের পরের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের কাছে তো এটা খটকা লেগেছে। সুবহানাল্লাহ। এই জন্য তো আপনাদেরকে জিজ্ঞাসা করছি খটকা লাগছে কিনা। খটকা লাগছে মানে তো আপনি আমার কথা বুঝতেছেন। সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল, হত্যাকারী জাহান্নামে যাবে এটা তো বুঝলাম, ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, কারণ সেও তার সঙ্গের লোকের মারার জন্য টার্গেটে ছিল, চান্সে পারে নাই, চান্সে আগে মাইর খেয়ে ফেলছে, নাহলে মাইর দিয়ে ফেলতো। কথা বুঝছেন? তার মানে বোঝা যায় কোন ব্যক্তির হৃদয়ে যদি অন্য মুসলমানকে হত্যা করার আগ্রহ কাজ করে বিনা বিচারে, সে নিশ্চিত তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে তাকে। কারণ কোন মুসলমানকে হত্যা করার অধিকার আমার নাই, কোনোভাবেই না, কোনোভাবেই না, অধিকার আমার নাই। অতর্কিত একজন আক্রমণ করতে এসেছে, আক্রমণ করতে আসার কারণে আপনি আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হয়ে আপনি বাধা দিয়েছেন, বাধা দেওয়ার কারণে সে মরে গেছে, সেটা হলে আপনার গুনাহ হবে না, কারণ আপনি মারার জন্য আগ্রহী ছিলেন না। কিন্তু আপনিও চান্স পাইতেছেন, পাইলে কি করে ফেলবো? মেরে ফেলবো। আর সেও চিন্তা করতেছে পাইলে কি করে ফেলবো? মেরে ফেলবো, একবারে জানে শেষ করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যাকারী নিহত ব্যক্তি দুইজনে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন কার মনের ভিতরে হত্যার নিয়ত আছে সেটা আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? এখন ঘুমন্ত মানুষকে যদি কেউ গিয়ে যদি হত্যা করে ফেলে, জবাই করে ফেলে, যেই লোক ঘুমন্ত ছিল, যেই লোক শুয়ে ছিল একা, তার ভিতরে কি হত্যার কোনো টার্গেট ছিল? হত্যার টার্গেট তো সে ঘুমাইতো না, সে জেগে থাকতো। হত্যার টার্গেট সে কি ঘুমাইতো না, জেগে থাকতো? জেগে থাকতো। তাহলে কোনো ব্যক্তি যদি এই ধরনের আচরণ করে তাহলে সেটা কখনোই আল্লাহওয়ালা কাজ হতে পারে না। এবং আমরা মনে করি যারা সরাসরি এই জাতীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কেউই প্রকৃত তাবলীগের লোক না, প্রকৃত তাবলীগের লোক না। এখানে সুযোগ সন্ধানী অন্য কোনো একটা গোষ্ঠী এখানে ঢুকে পরিবেশটাকে ভয়ঙ্কর করার জন্য, গোলাটে করার জন্য এই কাজগুলো করে। আর যারা এই কাজগুলো করে, যারা স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় মানুষ খুন করে ফেলতে পারে, তারা তো কখনো আল্লাহর দরবারে মুমিন হিসেবে দাঁড়াতে পারবে না, মুমিন হিসেবে দাঁড়াতে পারবে না। তাহলে আপনার আমার সিনসিয়ার সচেতন হওয়ার দরকার আছে নাকি নাই? বি সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস হতো। কেন আমি তাকে খুন করে ফেলবো? মানে সে কি করেছে? সে কি করেছে? আমার সাথে একটা মাসালা মিলে নেই বলে তারা খুন করা বৈধ? আপনি নাস্তিককে তো হত্যা করা বৈধ না। নাস্তিক যে আল্লাহকে টোটালি অস্বীকার করে তাকেও তো হত্যা করা বৈধ না। কিন্তু কেউ যদি কুৎসা রটনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করে, ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে, এটা তার বিশ্বাসের কারণে তাকে হত্যা করা হবে না, তাকে হত্যা করা হবে তার
কুচ্ছা রটানোর অপরাধের কারণে। যত মুসলিম আছে সবাইকে ইসলামের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে না, অথচ অনেক মুসলমানের সন্তান, নামদারি মুসলমান, নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে। সেটা তো ভিন্ন প্রসঙ্গ, তার অপরাধ আছে। তাহলে আপনাকে আমাকে ইসলামের ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। এই আমরা দাওয়াত জেনে শুনে বুঝে আমরা জ্ঞানের পথে দাওয়াতি কাজ করার জন্য, তাবলীগ করার জন্য চেষ্টা করবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের ব্যাপারটা একটা সিম্পল ব্যাপার না ভাই, এত সিম্পল ব্যাপার না, খুব ক্রিটিক্যাল ব্যাপার। সব ভাষার মধ্যে ক্রিটিক্যাল মারপ্যাচ আছে, কোরআন হাদিসের মধ্যে ক্রিটিক্যাল কিছু মারপ্যাচ আছে। এটা আপনি শুধুমাত্র 2-4টা বই পড়ে, আপনি 2-4 লাইন আরবি পড়ে, আপনি কিছু বাংলা লেকচার শুনে আপনি টোটাল ইসলামের রূপ আপনি বুঝবেন না, মোটেও না, কখনো না। চ্যালেঞ্জ, আপনি বুঝবেন না। ইসলামকে গভীরভাবে বোঝার জন্য আপনাকে ইসলামের ফান্ডামেন্টাল জায়গায় যেতে হবে। আমি বললাম আদউ লাকা, আমি আপনার জন্য দোয়া করি। আমি আপনার জন্য কি করি? আমি বললাম আদউ আলাইকা, আমি আপনার জন্য বদদোয়া করি। আদু কিন্তু অর্থ একই, আমি আপনার জন্য দোয়া করি। আদু অর্থ আপনার জন্য দোয়া করি। 2 বার আদউ লাকা, আপনার জন্য দোয়া করি। আদউ আলাইকা, সেখানেও আদু, 2টার অর্থ হলো আমি আপনার জন্য দোয়া করি। কিন্তু পরে লাকা হওয়ার কারণে আপনার জন্য দোয়া করি, আলাইকা হওয়ার মানে আপনার বিরুদ্ধে দোয়া করি, মানে বদদোয়া করি। শুধু লাকা এবং আলাইকার কারণে অর্থ টোটাল চেঞ্জ। এখন আপনি তো আদু দেখলে বলবেন যে আমি দোয়া করি, দোয়া কি পক্ষে না বিপক্ষে, এটা তো পরের শব্দ দ্বারা বুঝতে হবে। আপনি আরবি না বুঝলে আপনি এটা বুঝবেন না, বহুত জটিল প্যাচ আছে। এজন্য আপনি আমি যদি মনে করি যে আমি আপনি যতটুকু বাংলা 2-4টা কিতাব পড়েছি এটাই আমার দাওয়াতি কাজের জন্য যথেষ্ট, আলেম ওলামা দরকার নাই, আলেম ওলামা দরকার নাই, আমি কি কম বুঝি, আপনি যদি এমনটা মনে করেন তাহলে আপনি বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা বেশি, বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা বেশি। লোকজন একটা কথা হাসতে হাসতে বলে, হুজুরদের কাছে মাসালার অভাব নেই, হুজুরা যে করে বেঁচে যায়। বলেন এই কথাটা? এই কথাটার একটা দিক তো ঠিক আছে, কারণ তিনি ডান বাম সামনে পিছনে সব জানার কারণে তিনি এটার মধ্যে একটা কি করতে পারেন, সমন্বয় করতে পারেন, সামঞ্জস্য করতে পারেন। কিন্তু আপনি তো একটা জানেন, বাকিটা জানেন না, না জানার কারণে আপনি প্যাঁচ লাগাইয়ে দেন। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে ইসলাম জানার জন্য সোর্স কি হবে? নিজের আমি মানে আলেমের সংস্পর্শ ছাড়া নিজে নিজে জানাটা আমার ইসলামের সোর্স হবে, নাকি আলেম থেকে জানতে হবে? আলেম থেকে জানতে হবে, আলেমকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, ইসলাম আলেমের কাছে দায়বদ্ধ না, ইসলাম আলেমের কাছে লিস্ট দেওয়া না, এটা ঠিক আছে। ইসলাম সবার জন্য, দাওয়াতিটা সবার জন্য উন্মুক্ত। কিন্তু আপনি ডাক্তারি যে করবেন, আপনারে তো কেউ না কেউ ডাক্তারের একটা সার্টিফিকেট দিতে হবে, নাহলে তো আপনি রুগী চিকিৎসা করতে গিয়ে রুগী কি করে ফেলবেন? মেরে ফেলবেন। কথা কি বুঝে আসছে কিনা? এজন্য আমাদের এটা সচেতন হতে হবে। একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করছি, সেটা হলো এই যে ইসলামকে খণ্ডিত করা, এই খণ্ডিত করাটাকে আমরা অনেকে কি মনে করি, এটাকে ফ্রেশ ইসলাম মনে করি। কি ইসলাম? যে আলহামদুলিল্লাহ এটা হলো অত্যন্ত চমৎকার ইসলাম, এই ইসলামের মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুচ্ছা রটনা হয়, কোরআনের বিরুদ্ধে কত ধরনের আইন হয়, কত ধরনের অন্যায় হত্যাকাণ্ড এই দেশে ঘটে। দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের তাবলীগের ভাইরা কোনো একটা তো প্রতিবাদ করে না, নিজেদের মধ্যে হালকা ঝগড়াঝাটি করছে, এটা নিয়ে মারামারি পর্যন্ত করে। এটা কেমন কথা? আপনি যদি ফিতনা থেকে বেঁচে থাকেন, আপনি তো দুনিয়ার সব ফিতনা থেকে বেঁচে থাকার কথা। তাহলে ইসলামের বিরুদ্ধে যেখানে কুচ্ছা রটনা হয়, নবীর বিরুদ্ধে কুচ্ছা রটনা হয়, সেখানে আপনি চুপ থাকেন। নিজেদের মধ্যে সামান্য মত পার্থক্য হয়ে গেল, সেখানে আপনি লাঠিসোঁটা নিয়ে নেমে গেলেন। তার মানে বোঝা যায় আল্লাহর ইসলামের চাইতে, আল্লাহর তাকওয়ার চাইতে আপনার কাছে ব্যক্তিগত স্বার্থটা বড়। তাহলে আপনি অন্য সময় মাঠে নামেন না কেন? আমি কি কথাটা বুঝাইতে পারছি কিনা? এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, এই কথাটা বলে আমি শেষ করছি। একটা সতীন আর কি, সতীন মানে অর্থাৎ বাচ্চার মা মারা গেছে, এখন বাচ্চা বাবার মতন বিয়ে করেছে, এখন বাচ্চার সতী মানে মা, সৎ মা। কি মা? সৎ মা। এখন বাচ্চার বয়স হলো 6 মাস, 6 মাস ধরে 5 মাস। মা সারাদিন বাচ্চাটারে কোলে কোলে রাখে, নিজের বাচ্চা না, সতীনের বাচ্চাকে কোলে কোলে রাখে সারাদিন, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর কোলে কোলে রাখে। এখন আর নিজের বাচ্চারা মাটির মধ্যে, কাদার মধ্যে এমনি এমনি ছেড়ে দিয়েছে।
কিছু মোটা চিন্তার মানুষ বলতেছে যে এই মহিলার মতো কোনো মহিলাই হয় না, নিজের ছেলেরে কোলে রাখে না, কিন্তু সতীনের ছেলেরে সারাদিন কোলে রাখে, 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত কোলে রাখছে। কি একটা মানে অত্যন্ত এমন মা হয় না। পরে 2 বছর পরে বাচ্চারা যখন ছেড়ে দিয়েছে, নিজের বাচ্চা দৌড়াইতে পারে, কারণ 6 মাস ধরে হাঁটতেছে, দাঁড়াইতেছে, আষাঢ় খাইতেছে। আর সতীনের বাচ্চারা যে 2 বছর ধরে কোলে রেখে দিছে, এখন সতীনের বাচ্চা হয়ে গেছে লুলা। সতীনের বাচ্চা কি হয়ে গেছে? ল্যাংড়া হয়ে গেছে। কি কারণ? চলতে পারে না, কারণ তারা যে কি করতে দেয়নি, হাঁটতে চলতে দেয়নি। এখন আমাদের ইসলামের ফ্রেশ ইসলাম করে রাখছে, কোলের ইসলাম। এই কোলের ইসলাম অত্যন্ত সুন্দর, কোলের ইসলাম অত্যন্ত সুন্দর। এই কোলের ইসলাম থাকলেই তো সুবিধা। এই কোলের ইসলাম থাকলে ইসলাম লুলা হয়ে যাবে। ইসলামের লুলা বানানোর জন্য এটার ফ্রেশ ইসলাম বলা হয়। এটা কখনো ফ্রেশ ইসলাম না। ইসলাম মানে পূর্ণাঙ্গ ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম। কথাকে বুঝে আসছে কিনা? তা আসুন আমরা কোরআন এবং হাদিস, আল্লাহর ওয়াস্তে তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।